হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? তো আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আমরা চলে গেছিলাম আজকে বোলপুর শান্তিনিকেতন ঘুরতে। তো তার সাথে সাথেই আমরা চলে গেছিলাম ওখানে 51 পীঠের মধ্যে এক সতীপীঠ আছে কঙ্কালীতলা। তো সেখানে মা কঙ্কালীতলার কাছে দেখো আমরা গেটের কাছে পৌঁছে গেছি। আর আস্তে আস্তে আমরা কিছু প্রসাদি কিনে নিলাম মাকে চাপানোর জন্য। এরপর আস্তে আস্তে আমরা সবাই মিলে আস্তে আস্তে এগোচ্ছি। তো দেখো আজ তখন আমরা যেহেতু দুপুরবেলা গিয়েছিলাম, ভিড় অতটা ছিল না, তো খুব সুন্দরভাবে আমরা পুজোটা দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ। তো এবার আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি। আর এই জায়গাটা ছিল খুবই সুন্দর মনোরম পরিবেশের। আর এখানে মন্দিরে এখানে যতগুলো 51টা সতীপীঠ আছে তার সমস্ত কোথায় কোথায় মা দুর্গার কীভাবে কোথায় কি পড়েছে সেগুলো সমস্ত এখানে ডিটেলসে দেওয়া আছে, এখানে মন্দিরের গায়ে আঁকা আছে। আর দেখো মায়ের মুখটা দেখো, সবাই তোমরা বলে জয় মা কঙ্কালীতলার জয়। তো দেখো এখানে মাকে আমরা পুজো দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছিলাম মন্দিরের বাইরে। আর মন্দিরের বাইরেই এখানে মা কঙ্কালীতলার সাথে সঙ্গে বাবা ভৈরবেরও মন্দির আছে এখানে, শিবের। আর এখানে মন্দিরের চারিপাশে কিছু মেলার বসে। তো এখানে কিছু কেনাকাটা করার পর আমরা চলে গেছিলাম। এখানে একটা জীবন্ত কুণ্ড, আর বলা হয় নাকি এখানে মায়ের যে কাকটা পড়েছিল এই জলের মধ্যে এখানে আছে। তো বছরে এখানে বার্ষিক পুজো হয়, তখন সেই কাকটাকে তুলে এখানে পুজো করা হয়। আর এরপর চলে গেছিলাম আমরা বাবা ভৈরবের মন্দিরে, অর্থাৎ মহাদেবের মন্দিরে। তো এখানেও আমরা পুজো দেওয়ার পর আমরা চলে গেছিলাম মায়ের যেখানে ভোগ দেওয়া হচ্ছিল সেই ভোগের কাছে আমরা চলে গেছিলাম। দেখো তার মাঝে মাঝে এখানে আখের রস আমরা এখানে খেয়ে নিয়েছিলাম। এরপর মায়ের ভোগের জন্য আমরা চলে গেছিলাম। তো ভোগ দর্শন করো সবাই, ভোগ দর্শন তো খুব ভালো হয়। এরপর আমরা ভোগ খাওয়ার পর একটু এখানে সর্ষে ক্ষেত আছে, তো এখানে সর্ষে ক্ষেতের মধ্যে আমরা একটু ছবি টবি তোলার পর একটু ঘুরলাম। আর এখানে সর্ষে ক্ষেতটা এখানে দেখে অসম্ভব সুন্দর লাগছিল। তো দেখো আমি এখানে একটু হাঁটছি। তো আজকের মতন সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা হবে সবাইকে। আর তোমরা কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা সবাই।